প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএমআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজ আমি আপনার সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ে 4.1 অধ্যায়ে সূচিত কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। চলুন শিক্ষার্থীরা, প্রথমে জেনে নিই আজকে আমাদের নবম শ্রেণীর 4.1 আলোচ্য বিষয় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং প্রাথমিক আলোচনা হবে এই বিষয়ে। তো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই আজকে আমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে ইউটিউব ক্লাস নাম হচ্ছে 1 এবং আপনাদের এইচডব্লিউ নাম হচ্ছে 1, সিডব্লিউ টু এইচডব্লিউ আপনাদের থাকবে। তো শিক্ষার্থীরা, এই সূচক অধ্যায় 4.1 1.5 পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হবে। এখানে আমার এপি অ্যাড্রেস দেওয়া আছে, সাথে মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে। তো চলুন আমরা 4.1 অধ্যায়ে সূচক বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা করি। তো সূচকের ইংলিশ দুটি শব্দ হচ্ছে এক্সপোনেন্টস অথবা ইন্ডিসেস। তো শিক্ষার্থীরা, আমরা সূচক করার প্রধান কারণ হচ্ছে কোনো বড় সংখ্যাকে কিভাবে ছোট করা যায় কিংবা খুব ছোট সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক আকার উদ্যান করে হিসাব নিকাশ সহজতর করা যায়, গাণিতিক হিসাব নিকাশগুলোকে সহজ করা, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা, এই উদ্দেশ্যেই কেবল সূচক সংখ্যাটি উৎপত্তি। তো আমরা উদাহরণস্বরূপ একটু বুঝাই, যেমন 1 এর পরে 1 2 3 4 5 6 7, এখানে আমি 7টা শূন্য ব্যবহার করলাম। তো এই সংখ্যাটা আরো একটা যদি করি 8টা, আরো একটা 9টা, আরো একটা 10টা, তাহলে বড় একটা সংখ্যা হয়ে যায়। তো এটা দেখতে খুব বেমানান দেখায়। এটাকে যদি আমরা সূচিত ক্যাটাগরিতে লিখি তাহলে হবে 10 এর পাওয়ার 10 অথবা 10 এর পাওয়ার 9। আমরা একটু গুণে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। যেভাবে আপনারা 100 সংখ্যাটিকে এভাবে লেখেন 10 এর পাওয়ার স্কয়ার। 1 এর পরে দুইটা শূন্য, এই কারণে 10 এর পাওয়ার দিয়েছি আমরা 2। 1 এর পরে 10টা শূন্য, এখানে আমরা লিখব 10 এর পাওয়ার 10। অর্থাৎ এই আকৃতিটাকে খুব সুন্দর দেখায়। এটাই হচ্ছে সূচিত আকার। এরপরে যেমন 0.0001 লিখলাম, এটাকে একটি বৈজ্ঞানিক রূপ বা সৌন্দর্য মণ্ডিত একটি চেহারা দিলে এটাকে লেখা যাবে 10 এর পাওয়ার -3। এই চেহারাটা দেখতেও অনেক সুন্দর এবং হিসাব নিকাশের সুবিধার্থে কেবল এই সূচকের উৎপত্তি। এটা আপনাদের পাঠ্য বইয়ে বলা আছে, 80 পৃষ্ঠায় দেওয়া আছে, আপনারা বই খুলে এটা দেখতে পাবেন। তো শিক্ষার্থীরা এগুলো লিখবেন না, এগুলো আপনারা বুঝবেন। বইয়ের 80 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে 4.1 সেগুলো আমি ইতিমধ্যে এখনই আলোচনা করব। এর আগে প্রাথমিক আলোচনা করে নেই, এগুলো আপনারা লিখবেন না, শুধু বুঝবেন। তো এরপরে সূচকীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। এই চেহারাটাকে, এই রূপটাকে সূচকীয় রীতিতে এভাবে লেখা হয় a পাওয়ার n। a পাওয়ার n মানে হচ্ছে এখানে a হচ্ছে ভিত্তি আর n হচ্ছে সূচক অথবা ঘাত। তো শিক্ষার্থীরা, আপনারা মনে রাখবেন এই n সূচক বা ঘাত এটা থাকবে n belongs to q। এখানে q হচ্ছে মূলদ সংখ্যা। তো আমি একটু মনে করাই দিচ্ছি, মূল সংখ্যার মধ্যে 16 থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, ভগ্নাংশ সংখ্যা থাকবে। আর এই ভিত্তি থাকবে a belongs to রিয়েল নাম্বারের ভিতরে। তো রিয়েল নাম্বারের ভিতরে আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ মূলদ অমূলদ উভয়ই আছে তার ভিতরে। এই শর্তে আমরা সূচিত আকার প্রকাশ করতে পারব। তো শিক্ষার্থীরা, আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র শিখে নেব। সূচক অধ্যায়ে গুরুত্বপূর্ণ সূত্র আছে। সূত্র 1,
গুণের সূত্র। গুণের সূত্রের ক্ষেত্রে যেটা আমার মনে রাখতে হবে, যেমন a পাওয়ার বা ঘাত n, a পাওয়ার যদি n হয় এটাকে লেখা যাবে n প্লাস n। কোন শর্তে? যখন এই ভিত্তি r এর উপাদান হবে, r মানে বাস্তব সংখ্যা, এবং n n হবে স্বাভাবিক সংখ্যা, n এর ভিতর থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করে নিচ্ছি r হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা সংখ্যা রেখার ডান দিকে যেটা পেয়েছি ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা, মাঝখানে শূন্য, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা এবং মূলত অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করে বাস্তব সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যের চেয়ে বড় যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা n শুরু হয় 1 2 3 এইভাবে ডট। শূন্যের চেয়ে বড় যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এরপরে সূত্র 2, এটা আপনাদের বইতে দেওয়া আছে 76 পৃষ্ঠা। আপনার বইয়ে 76 পৃষ্ঠা খুললে দেখতে পাবেন এখানে লেখা আছে ভাগ। ভাগটা এভাবে লেখা আছে, যেমন a পাওয়ার হচ্ছে m, a পাওয়ার n হবে, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারবো। শর্ত, এর উপরে পাওয়ারটা থেকে নিচে পাওয়ার বিয়োগ হবে, ভিত্তি ঠিক থাকবে। তখন আমার এখানে লিখতে হবে m গ্রেটার দ্যান ইকুয়াল n। m n এর চেয়ে বড় হলে কিংবা সমান হলে এই শর্তটা লেখা যাবে। আরেকটা শর্ত লেখা যাবে 1 বাই a পাওয়ার n মাইনাস n। কখন লেখা যাবে? লেখা যাবে n গ্রেটার দ্যান n হলে। এরপর আছে সূত্র 3। সূত্র 3 এ বলা আছে, যেমন আমরা গুণফলের ঘাত এটাকে আমরা লিখতে পারবো, যেমন ab এর ঘাত দিলাম n, এটাকে সূচিত নিয়ম অনুসারে আলাদা আলাদা করে লেখা যাবে, a পাওয়ার n b এর পাওয়ার n। এরপরে সূত্র হচ্ছে 4, এটা হচ্ছে ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত, ভাগফল কিভাবে থাকবে? যেমন ভিত্তি a বাই ভিত্তি b, অর্থাৎ a বাই b এর পাওয়ার যদি n থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো a পাওয়ার n b এর পাওয়ার n, কিন্তু শর্ত হচ্ছে b is not equal to 0। এখানে যে হরটা আছে তার মান শূন্য হতে পারবে না। এরপর হচ্ছে সূত্র 5। সূত্র 5 হচ্ছে ঘাতের ঘাত। ঘাতের ঘাত এটা আবার কেমন? যেমন a পাওয়ার যদি হয় n, তার পাওয়ার যদি n হয়, তাহলে আমরা ঘাতের সাথে ঘাতের গুণ করে লিখতে পারবো mn। এটা হচ্ছে আমাদের বইয়ে 76 পৃষ্ঠা। এরপরে 77 পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ওখানে বলা আছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক এবং শূন্য সূচক। ঋণাত্মক এবং শূন্য সূচক এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন সংখ্যায় আপনাদের 77 পৃষ্ঠা বইতে লেখা আছে, সেখানে লেখা আছে শূন্য সূচক। শূন্য সূচক অর্থাৎ এর পাওয়ার যদি শূন্য হয়, ঘাত যদি শূন্য হয়, আমরা 1 লিখতে পারবো। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে এর পাওয়ার এর মান শূন্য হতে পারবে, এখানে ভিত্তির মানটা শূন্য হতে পারবে না। সংখ্যা হচ্ছে 2। 77 পৃষ্ঠা আপনাদের বইতে দেওয়া আছে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচকটা হচ্ছে a পাওয়ার মাইনাস n, এটাকে লিখতে পারবো
এই বিয়োগ চিহ্নটা পরিবর্তে 1 ভাগ হবে আর এর পাওয়ারটা এভাবে লেখা যাবে এটা কি বড় n। শর্ত কি? শর্ত হচ্ছে n থাকবে স্বাভাবিক সংখ্যার ভিতরে আর a হবে বাস্তব সংখ্যার উপাদান। এই শর্ত থাকলে কেবল এটাকে লেখা যায়। তো আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা আপনাদের 68 পৃষ্ঠা এবং 77 পৃষ্ঠা উভয় বলা আছে, যেমন a এর ঘাত a এর n তম ঘাত এটাকে লেখা যাবে a পাওয়ার n। ঠিক একইভাবে a এর n তম মূল কথাটা বলে আমাদের খেয়াল রাখতে হবে n তম মূল বললে হবে 1/n। একইভাবে যদি বলি আমি a স্কয়ারের n তম মূল তাহলে কিন্তু আমি এখানে লিখব a স্কয়ার 1/1/n। এই কথাটাকে এই যে a পাওয়ার 1/n লিখছি এটাকে লেখা হয় এভাবে, যে কিভাবে করব? এটা হচ্ছে a এর n তম মূল লেখা অপারেটর। ঠিক একইভাবে এটাকে লেখা যায় 2/n। এটাকে আমরা ঠিক এইভাবে করে লিখতে পারবো, এখানে n আর এখানে লিখতে পারবো a স্কয়ার। এই অংশটুকু আমরা ভালোভাবে মনে রাখতে পারলে সম্পূর্ণ অঙ্কটাকে আমরা খুব সহজভাবে করতে পারবো। তো সেক্ষেত্রে এবার আমরা মূল পাঠে চলে যাব। এটা আপনাকে মনে রাখতে হবে এবং খেয়াল করতে হবে। এর আগে আমরা মূল পাঠে চলে যাব, এটা আপনাকে একটু খেয়াল রাখবেন যে কিভাবে আমরা বললাম। তো চলুন আপনাদের 80 পৃষ্ঠার বইয়ে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বইতে দেওয়া ছিল 80 পৃষ্ঠা, পৃষ্ঠা 4.1। 1 নম্বর যে অঙ্কটা দেওয়া ছিল সেটা ছিল 7 কিউব 7 এর পাওয়ার -3, নিচে দেওয়া ছিল 3 ইনটু 3 পাওয়ার সূচক বা ঘাত দেওয়া ছিল 4। এটা হচ্ছে 1 নম্বর। তো এটাকে আমরা প্রথম কাজটা করতে হবে, এখানে ভিত্তি 7 এটাকে আমরা পাওয়ার নিলে পাওয়ারটা কি হবে? যোগ হবে। যে আমাদের সূত্রের আলোকে আমরা পিছনে যে সূত্রগুলো বলছি তার আলোকে ঠিক একইভাবে এখানে 3 পাওয়ার হচ্ছে 1, 3 ভিত্তি দুজনের সমান, এই কারণে এই যে উপরের পাওয়ারগুলো যোগ হবে। ঠিক রুলটা হচ্ছে এভাবে, a গুণ a গুণ a এভাবে যদি যেতে থাকে গুণ a n সংখ্যক বার, সেক্ষেত্রে আমাদের বইতে দেওয়া ছিল এখানে কত সংখ্যক n পাওয়ার হচ্ছে 1 আর কত সংখ্যক বার n আছে? a আছে n সংখ্যক বার, এখানে লিখব a পাওয়ার n। ঠিক একইভাবে এগুলো এরপরে আমরা হিসাব করব 7 এর পাওয়ার থেকে বিয়োগ করলে এখানে 0 পাচ্ছি, 1 থেকে 4 -4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি গিয়ে 3 পাওয়ার -3। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1, আমরা এটা শুধু টুকে লিখে দিয়েছি। তো এর পরিবর্তে আমরা 1 বসাবো আর 3 পাওয়ার 3 এটা ইনভার্স সূত্র অনুসারে এটা লেখা যাবে 1/3 পাওয়ার 3। আমরা এখানে লিখে দেব যেহেতু এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এটা লিখে দেব এবং a ইনভার্স মাইনাস n হচ্ছে 1/a পাওয়ার n। এটা আমরা বলে দেব। এরপর সেক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি তাহলে 1/27 হয়, উল্টে দিলে হবে 1 গুণ 27/1 সমান 27। তাহলে 1 নম্বরের অ্যানসার হচ্ছে 27। এরপরে আমরা করব গিয়ে 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটা আপনাদের বইতে লেখা আছে। 2 নম্বর অঙ্কটা আপনাদের বইতে আছে যে √/(n
7 স্কয়ার তার ঘাত দেওয়া আছে 3। তো সেক্ষেত্রে আমরা বইটা দেখে নিয়ে পাশে পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কে বলা আছে 2 নম্বরে কিউব 7 তারপর স্কয়ার এখানে আছে ঘনমূল 7 আর এখানে আছে √7 এটা দেওয়া আছে। তো আমরা সূত্র অনুসারে এটি লিখতে পারবো, যেটা আমি পিছনে লিখে দিয়েছি 7 এর পাওয়ার লিখতে পারবেন। এই 2 ঠিক থাকবে আর এখানে ঘনমূল দেওয়া আছে, এর পরিবর্তে লিখবেন 1/3 গুণ ঠিকই একইভাবে 7 এইটার পরিবর্তে আমরা n তম রুটের পরিবর্তে আমরা লিখছিলাম 1/n, তেমনি এটার পরিবর্তে লিখব 1/3 বা 1/3। আর এখানে হচ্ছে আমরা √7 এর রুটের পরিবর্তে লিখব হাফ। এরপর আমরা হিসাবটা করে নিই, ভিত্তি সমান পাওয়ার গুলো এবার যোগ করে নিই 2/3 প্লাস 1/3 দিস ইজ 7 এর পাওয়ার হাফ। এরপরে 7 তার পাওয়ার আমরা হিসাব করে পাচ্ছি 3 2 প্লাস 1 নিচে হাফ, তারপরে এখানে পাচ্ছি 7 3/3 হাফ, এখানে পাচ্ছি পাওয়ার 1, এখানে পাচ্ছি হাফ। এরপর শিক্ষার্থীরা আমাদের শর্ত অনুসারে এই ভিত্তি যদি সমান থাকে ভাগের শর্ত অনুসারে 7 ঠিক থাকবে, উপরে সূচক থেকে নিচে সূচক বিয়োগ হবে। এরপরে পাচ্ছি 7 হিসাব করলে হাফ, এটা মানে হচ্ছে √7। এটা আমরা দেখলাম। তবে শর্তকে এখানে আমরা শর্তটা দিয়ে দিচ্ছি, যেহেতু a পাওয়ার m এর পাওয়ার n সমান লেখা যায় m মাইনাস n যখন m গ্রেটার দ্যান ইকুয়াল n, এই শর্ত অনুসারে কিন্তু আমরা এটা লিখতে পারি। এরপরে আপনাদের বইয়ে 3 নম্বর অঙ্কটা দেওয়া ছিল, যেটা 3 নম্বরে দেওয়া ছিল twice inverse 1 plus thrice inverse 1 5 inverse 1 আসলে আপনাদের বইতে 3 নম্বর অঙ্কটা, আর উপরে দেওয়া ছিল এরকম। তো সেটাকে আমরা ইনভার্সের সূত্র অনুসারে এটা লিখতে পারবো। ইনভার্স মানে হচ্ছে এই যে এই সংখ্যাটাকে 1 আকারে লেখা, অর্থাৎ লিখতে পারবো 1/2 প্লাস 5 ইনভার্স লিখলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/5। এখানে যদি অন্য সংখ্যা থাকতো ঠিক একইভাবে আমরা লিখব। তার ইনভার্স -1। এবার আমরা হিসাব করব, লসাগু করলে 10 উপরে 5 প্লাস 2 ইনভার্স মানে রুট 7 10 ইনভার্স মানে কি আকারে লিখব আমরা 1 এই সংখ্যাটাকে লিখব 1/7/10। এরপরে আমরা উল্টে দেব 10/7 হিসাব করলে 10/7 amps। যেহেতু আমরা এটা কিভাবে লিখলাম, a পাওয়ার মাইনাস n হবে, তাহলে 1/n এই সূত্র অনুসারে আমরা এটা করে দিলাম। এটা 3 নম্বর হয়ে গেল। এরপরে আমরা দেখাবো 4 নম্বর। আপনাদের বইতে 4 নম্বরে দেওয়া আছে twice a inverse plus thrice b inverse তারপর -1। এটাকে আমরা হিসাব করে পাবো 2 * 1/a plus 3 * 1/b। b ইনভার্স মানে 1/b, a ইনভার্স মানে 1/a, তারপর ইনভার্স এটাকে আমরা গুণ করলে 2/a plus 3/b তারপর ইনভার্স। এরপরে লসাগু করলে ab পাবো, এখানে পাবো twice b plus thrice a তারপর ইনভার্স। ইনভার্স মানে 1/a আকারে লেখা, 1/, এই সমস্ত সংখ্যাটাকে লিখব সাজিয়ে লিখি thrice প্লাস twice b নিচে আছে a b, এরপর উল্টে যাবে ab বাই thrice প্লাস twice। এটা আমরা কিভাবে লিখলাম, যেহেতু a ইনভার্স -1 1/, এরপর n। এটা হয়ে গেল আমাদের জানা। এরপর সর্বশেষ 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে আপনাদের বইতে, पांच नंबर ऑपरेटर ছিল 5 a স্কয়ার b ইনভার্স
আর হচ্ছে ইনভার্স টু বি তার পাওয়ার ছিল 2। এটা আপনাদের 5 নম্বর অঙ্ক। ঠিক একই নিয়ম সেটা আমরা লিখতে পারবো ইনভার্সের সূত্র অনুসারে অথবা ঋণাত্মক সূচকের নিয়ম সেটা লিখতে পারবো 1/b, আর এখানে লিখতে পারবো 1/a² ইনটু b তার পাওয়ার হচ্ছে 2। এরপর আমরা হিসাব করি a² b b/a² তার পাওয়ার হচ্ছে 2। এরপরে a² b ঠিক রেখে নিচে পার্টটা উঠিয়ে যাবে a² b তার পাওয়ার হচ্ছে 2। এখন a পাওয়ার হিসাব করলে হচ্ছে 4, b এর পাওয়ার স্কয়ার তার পাওয়ার 2। এবার হিসাব করলে পাচ্ছি a পাওয়ার 8 নিচে হচ্ছে 4। এটি হচ্ছে আচ্ছা, তো आंसर আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের 4.1 অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত এবার প্রাথমিক আলোচনা আগে করে নিয়েছি। এগুলো আপনাদের সিডব্লিউ এসএমএল সিডব্লিউ এইচডব্লিউ এগুলো আপনারা করে আমাদের স্কুলে জমা দেবেন। আশা করি শিক্ষার্থীরা আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপর বুঝতে কোনো অসুবিধা হলে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।